ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্রদল। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন মাহবুবুর রহমান। মাহবুব, কি খবর আছে সেখানকার জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে ছাত্রদল এই শাহবাগে যে অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে সেটি বিকেল 3:30টায় শুরু হয়েছে এবং আমরা দেখছি যে বিকেল যতই গড়াচ্ছে ছাত্রদলের নেতাকর্মীরা এই শাহবাগে এসে জড়ো হচ্ছে এবং শাহবাগে তারা জড়ো হওয়ার পরে তারা কিন্তু এখানকার যান চলাচল বন্ধ করে দিয়েছে এবং আমরা দেখছি যে বিকেল থেকেই তারা বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে তাদের যে সহপাঠী শাহরিয়ার আলম সাম্য সেই সাম্যর যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের বিচার দাবি করছে এবং এখান থেকে পাশেই ওখানে ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন। তারা বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছেন এবং এই সরকারকে তারা হুঁশিয়ারি দিয়েছেন। QCY Melomax Pro ANC on সব নয়েজ গন। তারা এটি বলেছেন যে তাদের দাবি যদি আদায় না হয়, তাদের সহপাঠী সাম্য হত্যার বিচার যদি দ্রুত না করা হয়, তাহলে তাদের কিন্তু যমুনা অভিমুখে যাত্রা করার জন্য বেশি সময় লাগবে না, এমন হুঁশিয়ারিও তারা দিয়েছেন। এবং এই যে সাম্য হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ছাত্রদল কিন্তু গেল কয়েকদিন ধরে এই কর্মসূচি পালন করছে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য ইউনিট তাদের এই সহপাঠী হত্যার বিচার চেয়ে তারা কিন্তু আন্দোলন করছে এবং এই ইস্যুতে ছাত্রদল কিন্তু খুবই সক্রিয় হয়ে উঠেছে এবং তারা আজকে তাদের যে কর্মসূচি রয়েছে এই শাহবাগ থেকে এখানে কিন্তু এই শুধু কেন্দ্রীয় কমিটি নয়, এখানে মহানগর এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় কমিটির যে নেতৃবৃন্দ এবং কর্মীরা তারা কিন্তু এখানে রয়েছেন এবং এখানে তারা জড়ো হয়ে থেমে থেমে এবং বিভিন্ন সময় লাগাতার তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন এবং তাদের সহপাঠী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে তারা এখানে অবস্থান নিয়েছেন। আমরা দেখছি যে এখানে বিকেল থেকে এই ছাত্র দলের নেতাকর্মীরা বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এখানে জড়ো হচ্ছেন এবং সহপাঠী সাম্য হত্যার বিচার দাবি করছেন। এর আগেও আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু ছাত্রদল নয়, বিভিন্ন ছাত্র সংগঠন এবং সাংস্কৃতিক সংগঠন কিন্তু এই শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবি করেছেন এবং এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ধরনের ক্যাম্পাসের পাশে একটা নিরাপদ জায়গায় এ ধরনের হত্যাকাণ্ড কেন ঘটবে এর জবাবদিহিতাও তারা চেয়েছেন এবং আমরা দেখেছি যে সাম্য যেদিন হত্যাকাণ্ডের শিকার হয় সেদিন কিন্তু তারা ভিসি চত্বরে ছাত্র দলের নেতারা এবং সাম্যের যারা সহপাঠী তারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছিল এবং তাদের এক পর্যায়ে কিন্তু ভিসির সাথে বাক বিতণ্ডা হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা দেখেছি গেল কয়েকদিন ধরে এই সাম্য হত্যার বিচার দাবিতে তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সমালোচনা করেছেন। তারা এটি বলেছেন যে একটি ক্যাম্পাস একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কাছাকাছি জায়গায় যদি ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি নিরাপত্তা না দিতে পারে তাহলে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিরাপত্তা কে দেবে? আর বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা যদি এভাবে হত্যাকাণ্ডের শিকার হয় তাহলে এই যে দেশের শিক্ষাঙ্গনগুলো যে অশান্ত হয়ে ওঠে এই ব্যাপারটাকে খুবই নেতিবাচকভাবে দেখছেন বাংলাদেশের শিক্ষা বিশ্লেষকরা এবং আমরা দেখেছি যে গেল কয়েকদিন এই সাম্য হত্যার বিচার দাবিতে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উত্তাল হয়েছে সেটি গেল কিছুদিনের মধ্যে কিন্তু ছাত্রদলের সবচাইতে সক্রিয় কর্মকাণ্ড দেখেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন রয়েছে সবগুলো সংগঠনই কিন্তু এই হত্যাকাণ্ডের ব্যাপক সমালোচনা করেছেন এবং শুধু ডানপন্থী ছাত্র সংগঠনগুলো নয়, আমরা দেখেছি বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনগুলো কিন্তু এই হত্যাকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন এবং তারা মনে করে যে এর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের যে দায়িত্ব সেটি তারা সঠিকভাবে পালন করতে পারেনি। এই ছিল শাহবাগ থেকে ছাত্র দলের যে শাহবাগ অবরোধ কর্মসূচির খবর। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন শাহবাগ থেকে ছাত্র দলের বিক্ষোভের খবর জানাচ্ছিলেন মাহবুবুর রহমান।